আজকে আমরা কথা বলছি এজেন্ট নূর নিয়ে, একটা ইউটিউব নাটকের স্ক্রিপ্ট। শুরুটাই কিন্তু বেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে। হ্যাঁ, একটা কাল্পনিক জগৎ দেখানো হয়েছে যেখানে জি ভাইরাস নামে একটা জীবাণু ছড়িয়ে পড়েছে। অবস্থা খুবই খারাপ। ঠিক, স্ক্রিপ্টে বলছে দেশ একেবারে খাদের কিনারায় চলে গেছে এই ভাইরাসের কারণে। হ্যাঁ, হাজার হাজার লোক মারা যাচ্ছে, হাসপাতালগুলোতে একদম জায়গা নেই, আর ভাইরাসটার লক্ষণগুলো সাংঘাতিক। কিরকম? ওই যে জ্বর দিয়ে শুরু হচ্ছে, তারপর কাশির সাথে রক্ত পড়া, আর খুব তাড়াতাড়ি অর্গান ফেলিয়ার। বাপরে, তাহলে তো বাঁচার আশা খুবই কম। প্রায় নেই বললেই চলে। শহর জুড়ে একটা আতঙ্ক, অস্থিরতা। এরকম একটা অবস্থায় সরকার থেকে কি কোনো আশার কথা বলা হয়, অ্যান্টিডোট বা কিছু? হ্যাঁ, সরকার জানায় যে তারা ভাইরাসের জিনোম সিকোয়েন্স এর গঠনটা সেটা তারা বের করে ফেলেছে। ও আচ্ছা। আর প্রফেসর সাইদ নামে একজন স্বাস্থ্য কর্মকর্তা, উনি এই অ্যান্টিডোট তৈরির কাজের নেতৃত্বে। তো একটা আশার আলো দেখা যায় আর কি। কিন্তু স্ক্রিপ্টে নিশ্চয়ই কোনো টুইস্ট আছে, সবকিছু এত সহজ মনে হচ্ছে না। ঠিক ধরেছেন, এখানেই গল্পের প্যাচটা শুরু হয়। জানা যায় যে এই ভাইরাস ছড়ানোটা কোনো দুর্ঘটনা নয়। তাহলে এর পেছনে আছে ফ্যান্টম নামে একটা গোষ্ঠী, খুব রহস্যময় আর ভয়ঙ্কর। ফ্যান্টম, এরা কারা? সেটাই তো রহস্য। এদের সদস্যরা এতটাই কি বলবো, ডেডিকেটেড বা ব্রেন ওয়াশড যে ধরা পড়ার আগেই কি করে? গলায় তাবিজের মতো কিছু থাকে, তার ভেতরে সায়ানাইড, সেটাই খেয়ে ফেলে। ধরা পড়ার কোনো সুযোগই দেয় না। অবিশ্বাস্য, ভাবতেই কেমন লাগে। কিন্তু এদের উদ্দেশ্যটা কি? শুধু মানুষ মারা? শুরুতে ঠিক বোঝা যায় না। এই রহস্য ভেদ করা আর প্রফেসর সাইদকে বাঁচানোর দায়িত্বটা দেওয়া হয় এজেন্ট নূরকে। এজেন্ট নূর? আচ্ছা, উনি নিশ্চয়ই খুব দক্ষ গোয়েন্দা। হ্যাঁ, খুবই দক্ষ, কিন্তু তার নিজের জীবনেও বেশ জটিলতা আছে। আফরিন নামে একটি মেয়ের সাথে তার একটা সম্পর্ক, যার সাথে আবার তার ছোটবেলার একটা অনাথ আশ্রমের শান্তিকুটির অরফনেজের একটা যোগসূত্র পাওয়া যায়। ওহ, তাহলে ব্যক্তিগত আর পেশাগত জীবন মিলেমিশে যাচ্ছে একদম। কিন্তু ক্লাইম্যাক্সটা আসে যখন প্রফেসর সাইদকে কিডন্যাপ করা হয়। অ্যান্টিডোট প্রায় তৈরি এমন সময়। ঠিক সেই সময়ে? তাহলে অ্যান্টিডোটটা ওদের হাতে চলে যাওয়ার ভয়? হ্যাঁ, আর এজেন্ট নূর যখন শেষ পর্যন্ত ফ্যান্টমের আসল পরিচয়টা বের করে, তখন যে সত্যটা সামনে আসে সেটা কি সেটা? কে এই ফ্যান্টম? ফ্যান্টম আর কেউ না, নূরের নিজের বস, গোয়েন্দা সংস্থার প্রধান নাদির কুরেশি। কি বলছেন? নিজের বস নাদির কুরেশি? হ্যাঁ, যাকে বলে রক্ষকই ভক্ষক। এটা তো সাংঘাতিক একটা মোড়। যাকে বিশ্বাস করে সব রিপোর্ট করা হচ্ছে সেই হচ্ছে মূল হোতা। কুরেশির উদ্দেশ্যটা আরও ভয়ঙ্কর। সে আসলে নিজেকে প্রায় ঈশ্বরের মতো মনে করে। ঈশ্বরের মতো? তার প্ল্যান ছিল এই ভাইরাস আর অ্যান্টিডোট ব্যবহার করে পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। সে ঠিক করবে কারা বাঁচবে, কারা মরবে। পৃথিবীকে সে নিজের মতো করে সাজাতে চেয়েছিল। এটা তো পাগলামি। সে কি নূরকেও তার দলে টানার চেষ্টা করেছিল? অবশ্যই। ক্ষমতা, অর্থ সব কিছুর লোভ দেখিয়েছিল। কিন্তু নূর স্বাভাবিকভাবেই সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এখানেই তাহলে আসল সংঘাতটা, আদর্শের লড়াই। ঠিক তাই। একদিকে কুরেশির ওই বিকৃত আদর্শ, অন্যদিকে নূরের ন্যায়বিচার আর মানবতা। শেষ পর্যন্ত কি হয়? নূর কি পারে তাকে থামাতে? হ্যাঁ, শেষ পর্যন্ত এক রুদ্ধশ্বাস লড়াই হয়। নাদির কুরেশি পরাজিত হয়। কিন্তু জয়টা এমনি এমনি আসেনি। অনেক বড় মূল্য দিতে হয়েছে। প্রফেসর সাইদ এবং নূরের টিমের দুজন খুব গুরুত্বপূর্ণ সদস্য, সারা আর রাফসান, তারা অ্যান্টিডোটটা রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে দেন। তার জয় এলেও একটা বিরাট ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, অনেক বড় ত্যাগ। তাহলে এই পুরো গল্পটা, এই যে নাদির কুরেশির মতো চরিত্র যে রক্ষক থেকে ভক্ষক হয়ে গেল, এটা আমাদের কি বলে? এটা কি শুধু গল্পের নাটকীয়তা? না, শুধু নাটকীয়তা না। আমার মনে হয় এটা ক্ষমতার অপব্যবহার নিয়ে একটা গভীর প্রশ্ন তোলে। দেখুন, যখন কারো হাতে চূড়ান্ত ক্ষমতা চলে আসে আর কোনো জবাবদিহিতা থাকে না, তখন সে যা খুশি তাই করতে পারে। হ্যাঁ, ক্ষমতা মানুষকে কতটা অন্ধ, কতটা নির্মম করে দিতে পারে, কুরেশি চরিত্রটা সেটারই একটা উদাহরণ। হয়তো সে ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল, কে জানে, কিন্তু ক্ষমতা তাকে গ্রাস করেছে। আর এটাও তো দেখাল
যে চরম সংকটের সময় মানুষের আসল রূপটা বেরিয়ে আসে। কেউ নূরের মতো লড়ে যায়, কেউ সারার মতো জীবন দেয়। আবার কেউ কুরেশির মতো ক্ষমতার লোভে ধ্বংসের পথে যায়। একদম। তাহলে এই স্ক্রিপ্টটা একটা বড় প্রশ্ন রেখেই যাচ্ছে, তাই না? অবশ্যই। ক্ষমতাধরদের আমরা কতটা বিশ্বাস করতে পারি, আর আমরা নিজেরা যদি ওরকম পরিস্থিতিতে পড়ি, আমাদের ভেতরের কোন রূপটা বেরিয়ে আসবে, এই ভাবনাগুলোই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যি ভাবনার বিষয়। এই যে নূরের এই গল্প শুধু একটা থ্রিলার নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। ক্ষমতার অন্ধকার দিক আর মানুষের নৈতিকতা নিয়ে অনেক কিছু সোচতে দেয়।